বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গেরিলা যুদ্ধ ছিল এই দেশের যুদ্ধের একটা বড় প্যাটার্ন। সেই গেরিলা যুদ্ধের কথা ভুলে গেলে হবে না। আর মুক্তিযুদ্ধের তালিকা তো কদিন পর পরই চেঞ্জ হচ্ছে, সরকার আসছে চেঞ্জ হচ্ছে, একজন ভেতরে ঢুকছে বাইরে যাচ্ছে, এটাকে তো আমরা আসলে রিলাই করতে পারছি না যে এটা সত্যি। আপনি কেন ক্যামেরা বন্ধ করতে বলছেন এটা একটু বলেন। আমি ক্যামেরা বন্ধ করতে বলি। ক্যামেরা বন্ধ করতে বলেছেন না, না, এই তুমি তোমাকে ধাক্কা দিচ্ছি না, দেখছেন দেখেন দেখেন উনি আমি কিন্তু দাঁড়াই আছি। আপনারা কাইন্ডলি একটু ওইদিকে চলে যান। আমরা সেটা যাই, কিন্তু ক্যামেরা আচ্ছা, কেন দেখেন, হচ্ছে বন্ধ করতে? ভাই এটা তো দেখছেন official ভাষা না আমি ভাই। যে কথাগুলো বলছি এই কথাগুলো একটা official ভাষা প্রমাণ না। পেয়ে গেছেন না যে ওরা কেন আসছে কি জন্য আসছে আর 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 প্রমাণ দেওয়ার কি দেখেন উনি এখন আমাকে ধাক্কা দিচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন। সেখানে অতিরিক্ত বিজিবি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। অপর পাশে কোঠা আন্দোলনকারীর একটি অংশ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তো ক্যাম্পাসের পরিস্থিতি খুবই থমথমে অবস্থা বিরাজমান। এখানে প্রচণ্ড পরিমাণে অনেক বিজিবি মোতায়েন করা হয়েছে এবং অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে, যেখানে বেশ কয়েকজন কোঠা আন্দোলনকারী রয়েছেন। আমরা তাদের ছেলের মতো, আমরা যেখানে এই বিশ্ববিদ্যালয়কে আমরা একটা দুর্গের মতো মনে করি, এই বিশ্ববিদ্যালয়কে আমরা ভালোবাসি, আমরা এটাকে একটা ক্যান্টনমেন্টের মতো ভাবি যে এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে সেভ করবে। এই বিশ্ববিদ্যালয় আজকে কি করতেছে? এই বিশ্ববিদ্যালয় র্যাব, পুলিশ, বিজিবি নিয়ে যৌথ বাহিনী নিয়ে আমাদের কাছে আসছে। কেন আসছে বলেন? কি পারপাস? আমরা কি কাউকে মারতে গেছি? আমরা কেন চাইছি? আমরা কি বৈষম্য নিরসন চাইছি? এই বৈষম্যের যে ক্ষোভটা, এই ক্ষোভটা কি একদিনের? আমরা কি কে চায় না কোটাটা সংস্কার না হোক? আমরা কি বলেছি যে একবারও কোটা বাতিল করে দেয়, মুক্তিযুদ্ধকে বাতিল করে দেয়? আমরা তো কাউকে অসম্মান করি, কিন্তু আমাদেরকে এই মুখোমুখি অবস্থান করাচ্ছে। মুখোমুখি অবস্থান করার পিছনে কাজ দেয়, উস্কানিটা কে দিচ্ছে? আমাদের দাবি এখনো একটা যে যৌক্তিক কোটা সংস্কারটা হোক, যেটা আলোচনা সাপেক্ষে আমাদের যদি আশ্বাস দেওয়া হইতো যে আপনারা আসেন, কথা বলেন, পলিসি ডিসকাশন করেন, একটা সমন্বয় কমিটি গঠন করেন, তাহলে আমরা কিন্তু মেনে যেতাম। কিন্তু এখন আমাদেরকে নিপীড়ন করার জন্য এখানে এই ধরনের আর্ম ফোর্সেস নিয়ে আসছে। আর্ম ফোর্সেস একটা ভাষা থাকে, ধরন থাকে। আমরা বিভিন্ন আন্দোলন দেখি র্যাব, পুলিশ নির্যাতন করে, অপ্রেস করে, সুপ্রেস করে, কিন্তু এখন এখানে দেখেন বিজেপি আসছে। বিজেপির কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কি চিত্র রাত থেকে এখন পর্যন্ত? হলগুলোর চিত্র আমাদের অনেকে আতঙ্কিত হয়ে, কারণ হলগুলোতে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা একটু আগে দেখলাম ঘোষণা দিয়েছে যে হল থেকে নির্দেশ। হল থেকে নির্দেশ কার স্বার্থে দিয়েছে? কেন দিবে হল থেকে নির্দেশ? কাকে মানে পারপাস ফুলফিল করার জন্য হল থেকে নির্দেশটা দিচ্ছে? এটা তো আপনারা সবাই জানেন, যাতে এখানে আন্দোলনটা স্থিমিত হয়ে যায়, আন্দোলন যাতে এখানে না থাকে, এই জন্য মানুষজনকে জনমত সৃষ্টি করার জন্য হল থেকে মানুষজন বের করে দিচ্ছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দু সেন্ট্রাল আন্দোলন যদি একটু স্থিমিত হয়ে যায়, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় তার যে পারপাস সেটা সার্ভ করতে পারবে। হলগুলোতে রাজনৈতিক মুক্ত যাচ্ছে শিক্ষার্থীরা, আপনারা কি মনে করছেন? জি, আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক আগে থেকে চাই এই যে দখলদারিত্বর যে ল্যাঙ্গুয়েজ এবং দুর্বৃত্তায়নের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে আমরা সবাই মুক্তি চাই, এবং এটা সবার দাবি। এবং আজকেও দেখবেন যে সবগুলো হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা স্বতঃস্ফূর্তভাবে, কাউকে কিন্তু ডেকে আনতে হয়নি, তারা সবাই এটার একটা সংস্কার চায় যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যদি থাকে সেটা মানুষের জনকল্যাণে, ছাত্রদের কল্যাণে, কিন্তু ছাত্রদের কল্যাণে ব্যবহার না করে ছাত্রদের নিপীড়নের জন্য যখন রাজনীতি ব্যবহার করা হয়, সেটা কিন্তু আর রাজনীতি থাকে না, সেটা কিন্তু একটা চাটার মতো হয়ে যায়, সেটা কিন্তু একটা মানুষের লেজিট ভিত্তিক দুর্বৃত্তায়নের রাজনীতি হয়ে যায়। সেটা আমরা নিরসন, যদি তারা থাকে। আমাদের আন্দোলন এখন আমরা বলতেছি যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এখন এই আন্দোলনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ, কে শিবির, কে ছাত্রদের, এটা কিন্তু আমরা তো সবাইকে ওয়েলকাম করছি, সবাই ওয়েলকাম। আমরা ছাত্র, এমন আমরা দেখছি ছাত্রলীগের মানুষজন আমাদেরকে সহায়তা করেছে, আমাদের বন্ধু বান্ধব আমাদের সহায়তা করেছে। এখন যৌক্তিক আন্দোলনটাকে এই মুখোমুখি অবস্থান তার কারণের পিছনে এখন যে ছাত্রদল আসে, আমরা তাদেরকে চাই না, আমরা তাদের কোনো সমর্থন চাই না, কারণ আমরা চাই না যে আন্দোলনটা বিতর্কিত হোক। কিন্তু কেউ যদি তাদের মতো করে কর্মসূচি চালায়, সেটা তো আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা চাই যে এটা একটা যৌক্তিক সংস্কার।